আমাদের বউরা যারা আচ্ছা ধানগোলা মিয়াবাড়ির মিলন মেলায় আমাদের রান্না একটু দেখে নেব কি কি রান্না হয়েছে। তো উনি হচ্ছে আমাদের মেন রাঁধুনি। আপনার নামটা একটু বলেন। লিটন ভাই। আচ্ছা, একটু খাবারগুলো দেখান। এটা কি? আচ্ছা, এটা ডাউল রান্না হয়েছে এখানে। তারপরে কি আছে? আচ্ছা, ভাতের হাঁড়ি, ভাতের ডেচকি। আচ্ছা, এখানে আরেকটা ভাতের ডেচকি। আচ্ছা, ভাত বেশি লাগে যেহেতু। আচ্ছা, এই সাইডে কি আছে একটু দেখি আমরা। আচ্ছা, মালিশ, এটা সবজি না? সবজি এবং মালিশ। আচ্ছা, ঠিক আছে। পরে ডেচকিতে কি আছে দেখি একটু। আচ্ছা, এটা মাংস, এটা খাসির মাংস, তাই তো? এখানে কতটুকু খাসির মাংস আছে? 80 কেজি না? 80 কেজির মতো। এটাও খাসির মাংস। আচ্ছা, পুরোটাই খাসির মাংস দিয়ে আয়োজন করা হয়েছে। এটাও খাসির মাংস। হ্যাঁ, খুব সুন্দর। ভালো পিস। এদিকে মজো আছে। নাম কি? ওয়ালাইকুম আসসালাম। تغفر لنا كما ربياني صغيرا رب ارحمهما كما مولانا فانصرنا على القوم বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের রূহের উপর বকশিশ করলাম, কবুল করিয়া নাও। মাবুদ গো, বিশেষ করে যারা হাত অনুষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে গো মাবুদ এই ফ্যামিলির মাবুদ এই মিয়া বাড়ির মাবুদ গো যে সমস্ত সদস্যরা মাবুদ দুনিয়ার তাগিদে রিজিকের তাগিদে মাবুদ গো বাংলাদেশের বিবহী প্রকাশ করার জন্য এই মিলন মেলা মাবুদ গো খাস করে এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। বিশেষ করে মাবুদ গো আমাদের ভিতর থেকে যে সমস্ত মহামুরব্বীরা দুনিয়ার বিদায় নিয়ে মাবুদ কবর জগতে চলে গেছে গো মাবুদ রব্বুল আলামিন, কবরবাসী হয়ে গেছে মাওলা। এখানে আনাসে কানাসে অনেকে শাহিদ রয়েছে মাওলা, আমাদের হাতে উসিলা করে সেই সমস্ত মহামুরব্বীদের কবরকে তুমি জান্নাতের বাড়ি বানায় দাও মাবুদ গো। দুনিয়ার সকল প্রকার ভুল ত্রুটিকে মাফ করে মাবুদ তাদেরকে তুমি জান্নাতের হিসেবে কবুল করিয়া নাও মাবুদ গো। তাদের মায়েরা সকলের অঞ্চলকে আজকে অত্যন্ত সাহায্য রয়েছে।
আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি মেন উদ্যোক্তা ছিলেন আমাদের খুরশিদ ভাই। তো আমরা খুরশিদ ভাইয়ের কাছ থেকে দুইটি কথা শুনতে চাচ্ছি। তো আমি অনুরোধ করবো খুরশিদ ভাইকে দুইটা কথা বলার জন্য। আমাদের ধানখোলা মিয়াবাড়ি গাংনী উপজেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী পরিবার। এই পরিবারের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই পরিবার দীর্ঘদিন থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তানেরা কে কোথায় থাকে আমরা মোটামুটি তার খোঁজ কেউ রাখি না। আমি উদ্যোগ নিয়েছিলাম যাতে আমাদের এই ধানখোলা মিয়াবাড়ি পরিবারটাকে একটা ঐক্যবদ্ধ অবস্থানে নিয়ে আসা যায়। এই জন্য গত বছর আমরা এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম, মিয়াবাড়ির সকল ছেলে মেয়েকে এক জায়গায় করে, আত্মীয় স্বজনকে এক জায়গায় করে একটা অনুষ্ঠান করার জন্য। আমরা সেইটাকে গতবার সফল হয়েছিলাম, কিন্তু এবার আমি চেষ্টা করেছিলাম আরো চমৎকার ভাবে সেই অনুষ্ঠানে উদযাপন করার জন্য। তা আমরা দিন নির্ধারণ করেছিলাম এবার ঈদুল ফিতরের একদিন পরে। আমরা সেই দিনে আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের ধানখোলা মিয়াবাড়ির বিভিন্ন মুরব্বীরা যারা আছেন, পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজন যেখানে যে আছেন, আমাদের মা বোনেরা যেখানে আছেন, আমাদের বউরা যারা আছেন, সকলে মিলে আজকে সমবেত হয়েছি। এবং আমি অত্যন্ত আনন্দিত যে এত সুন্দর অনুষ্ঠান আমরা সফল হয়েছি। সকলে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠান সফল করার জন্য সহযোগিতা করেছেন। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এখানে মিয়াবাড়ির মেয়েদের বউদের অনুষ্ঠানে খেলায় অংশগ্রহণ করে, যেটা কখনো কোনোভাবে ভাবা যায় না, স্বপ্নেও আমরা দেখতে পাই না যে মিয়াবাড়ির মেয়েরা বউরা খেলায় অংশগ্রহণ করবে। আমরা সেই দেখেছি মিয়াবাড়ির মেয়েরা বউরা স্বতঃস্ফূর্ত ভাবে সাংঘাতিক মানে আনন্দের সাথে খেলায় অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা আমাদের বাচ্চাদের কবিতা, চিত্রাঙ্কন অংশগ্রহণ করেছে তারা। এখন ছোট বাচ্চাদের মধ্যে আমরা মোরগড়ায় খেলা শুরু হয়েছে। এরপরে আমাদের বড়দের ছেলেদের বেলুন ফাটানো খেলায় অংশগ্রহণ করবে এবং একটা লাকি কুপনের আয়োজন করা হয়েছে, যে লাকি কুপনের মাধ্যমে আমরা সকলে একটা আন্তরিক অবস্থান, ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখার জন্য ব্যবস্থা করেছি। সেই সাথে আমাদের লাকি কুপনের খুব মূল্যবান আকর্ষণীয় ড্র হবে এবং সেখানে মূল্যবান পুরস্কার আছে আমাদের মধ্যে। তা আমি আশা করি যে আমাদের পরিবারের সকলে আমরা যেন একসাথে পরস্পর ছোট বড় মিলে পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে, ভালোবাসার সাথে আমরা অবস্থান করতে পারি। আমাদের সন্তানরা যে যেখানে আছে, ব্যবসায় হোক, লেখাপড়ায় হোক, তারা যেন সফল হয়। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছি আমাদের পরিবারের, আমাদের বাবা মা যারা ছিলেন, আমাদের মুরব্বী যারা ছিলেন, এখানেই তাদের এখানে হাঁটাচলা ছিল। তারা আজকে গহীন কবরের নিচে শুয়ে আছেন। আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে বেহেশত নসিব করেন। তাদেরই উত্তরসূরি হিসাবে আমরা তাদের সম্পদ ভোগ করছি। আমরা তাদের জন্য বারবার প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আমাদের সন্তানেরা, আমরা কামনা করি আল্লাহ তোমার কাছে যে তারা যেন সুস্থ মন মানসিকতা নিয়ে বসবাস করতে পারে, তারা ন্যায় নীতি আদর্শ নিয়ে যেন মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আমরা এই কামনায় আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছি। আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের অসংখ্য ভালোবাসার মানুষ, বাচ্চা ছাড়া সবাই এপারে আছে। তাই আমার পরিচয়টা দেওয়া হয়েছিল না। আমি গাংনীতে বাস করি। আমার দুই ছেলে, একটা ছেলে শাহবাদী ইউনিয়নের চেয়ারম্যান আর একটা ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকাতে থাকে। আসসালামু আলাইকুম।
আমি বেগমকে স্কুলে এসে তার মতামত ব্যক্ত করার জন্য বিনীত নিবেদন করছি। বেগমকে প্লিজ। চিন্তা ভাবনা করছি, আমাদের সবারই কাছে অনুরোধ থাকবে যেন সবাই যেভাবে হোক আমাদের এই মিলন মেলায় যদি আসে তাহলে আমাদের সবারই সাথে সবারই পরিচয় হবে। এটা আমাদের কিন্তু অত্যন্ত খুব ভালো লাগলো। এইবারে এই মিলন মেলায় যারা সবার সঙ্গে আনন্দ ভাগ করার জন্য আর দুপুরে সেই যাকে বলে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করার জন্য এসেছিলাম। আমাদের দলের খেলা অতি সত্য শুরু হবে। আমি আমাদের হামিদুল, রাকিব, বাবু, আমি আমরা চারজনকে লাইসেন্স নিয়েছি। আমরা চারজন খেলা শুরু করে আমরা কিছু নিয়ম মেনেই খেলাটা পরিচালনা করবো। আমাদের প্লেয়ার ম্যাডাম খেলা পরিচালনা করবে, বাঁশি দেওয়ার সাথে সাথে আমরা খেলা শুরু করবো। প্রত্যেকের হাতে একটা তৃপ্তি দেওয়া হবে। এই প্রত্যেকটি খেলা তাছাড়া চাচাদের সাথে মারামারি আর দাবার বাচ্চাদের সাথে চাচারা গাওয়া চাচা কে কাকে মারে আর কে কাকে পারে। ধরেন মারো, বেলুন বাজাও। মনে হচ্ছে বেলুন বেড়ে গেছে। লাইন লাইন আমাদের জন্য আমাদের আউট আমাদের অত্যন্ত আকর্ষণীয় লটারির শুটিং Number 324. 324. 324. 306. আমি সব মিশানো হচ্ছে। ভালো নয়, ভাগ্য যদি লেখা হোক কপালে নয়। 3-1
প্রথম পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান সংখ্যাটা হচ্ছে 230 2-3 সময়ের পরিক্রমায় দীর্ঘ অনুষ্ঠান হলো শেষ, তাই আমি সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।